থাকবে তখন আপনি যে কাজটা করবেন, এখন যে ফর্মুলা দেখাচ্ছি এই কাজ এইভাবে করবেন। লিখবেন এখানে ময়দা, কি লিখবো, প্রথমটার সাথে কি সম্পর্ক দেখেন, প্রথমটা হচ্ছে চিনির সাথে ময়দার সম্পর্ক, এখানে আমরা লিখবো জাস্ট ময়দা লিখবেন। আর কার সম্পর্ক, চিনি, এখানে লিখবো আমরা চিনি। গেল। আরেকটা এটা এখন বলেন যে এই সম্পর্ক শেষ, এখন আবার সম্পর্ক হচ্ছে কিশমিশের সাথে চিনির, তাহলে আগে কিশমিশ লিখবেন আর এখানে আবার লিখবো কি চিনি। এখন অঙ্কটা শুরু করবেন চিনি, অঙ্ক যে কোনোভাবে শুরু করা যাবে, আমি চাচ্ছি কি যে আপনি দ্রুত করেন, তাই না, দ্রুত করেন আর ভুল যাতে না হোক। তাহলে এখন খেয়াল করেন, যখন ভগ্নাংশ দেওয়া থাকবে, গুণ কীরকম থাকতে পারে, 3 গুণ, 2 গুণ, 4 গুণ, 5 গুণ এরকম থাকতে পারে, কিন্তু যখন ভগ্নাংশ আকারে থাকবে তখন লব একজনকে দিবেন, হর একজনকে দিবেন। বলেন এই টেকনিকটা বুঝছেন কিনা বলেন। যখন ভগ্নাংশ দেওয়া থাকবে লব একজনকে দিবেন, হর একজনকে দিবেন, আপনার কাজ কমে যাবে। আর যদি 4 গুণ, 3 গুণ, 2 গুণ লেখে তাহলে তো দেখাবো একটু পরে। ঠিক ওইভাবে আমরা এখানে যেভাবে সাজাইছি প্রত্যেকটা অঙ্ক আমরা এইভাবে সাজাবো। হ্যাঁ, যদি প্রথম সংখ্যা 3/2, 3/2 হলে বলেন 2 কার আর 3 কার, কিশমিশ আর চিনির মধ্যে কার কোনটা, হ্যাঁ কিশমিশ র আছে কার, কিশমিশের, তাই না, তাহলে কিশমিশ হচ্ছে কত, হ্যাঁ তাহলে কিশমিশের কত 2, তাই না, কিশমিশের হচ্ছে 2, তাহলে এখানে 2x, আর চিনি হচ্ছে কত 2x, 3x বোঝা গেল। এই 3x তো চিনি, এখানে আবার চিনিটা লিখে নেই 3x। এখন তার সম্পর্ক মিলান, এখানে কি বলছে বলেন যে চিনির দ্বিগুণ পরিমাণ ময়দা, ওইটার দ্বিগুণ পরিমাণ ময়দা যদি হয় 6x না, দেখেন এই করব বলেন 6x প্লাস 3x প্লাস 2x সমান হচ্ছে 550। করেন তো সবাই, আমরা দ্রুত করে ফেলি, যোগ করেন, বা এখানে হচ্ছে কত হয় 6, 9, 10, 11x হয়েছে না, হ্যাঁ তাহলে 1 সমান 50, 1 সমান হচ্ছে 50, তাহলে ময়দা কত হবে, 300, তাহলে 3x সমান হচ্ছে আপনার কত 50 × 3, ও 6, তার মানে হচ্ছে 530, 300 গ্রাম।